আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা 12 ভোল্টের সার্কিট নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা ডিসি সার্কিট। এটাতে তাতাল জয়েন দিয়ে আমরা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা লাইট জ্বালাবো। তো এর জন্য প্রথমে আমাদের অবশ্যই তাতাল হিট দিয়ে নিতে হবে। এর জন্য আমি তাতাল লাইনটা দিয়ে দিলাম হিট করার জন্য, কারণ হিট না হলে ওটি কাজ করবে না। এটা আমরা একটা 60 বা 45 ওয়াটের তাতাল দিয়ে এই ধরনের কাজগুলো করতে পারি। আর বড় ধরনের কাজের জন্য 120 ওয়াট পর্যন্ত পাওয়া যায়। আর এটা হচ্ছে একটা কাটিং প্লাস। দেখতে পাচ্ছেন আমার তাতালটি হিট হয়নি, কিছুক্ষণের মধ্যে হিট হয়ে যাবে। হিট হয়ে গেলে আমরা এই যে রাঙা রজনের সাহায্যে, তাতালটি হিট হয়ে গেছে, রাঙা রজনের সাহায্যে আমরা এখন এটি জয়েন দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা হিট হয়ে গেছে। এখন এই যে তারে তাতাল লাগাচ্ছি, জয়েন দিচ্ছি রজন দিয়ে। এটা হয়ে গেলে আমরা এটা এখন সার্কিটে দিয়ে দেব। তো সার্কিটে লাগানোর পূর্বে এটা আগে আমাদের পরিষ্কার করে নিতে লাগবে। তো এটা আগে ইউজ করা হয়েছিল, এজন্য আবার এটা নতুন করে পরিষ্কার করা হচ্ছে রজন দিয়ে। পরিষ্কার হয়ে গেলে আমরা নতুন করে তারটি লাগাবো। দেখতে পাচ্ছেন আমি এটা পরিষ্কার করতেছি। আর এটি হিট হয়ে গেলে খুব দ্রুত কাজ করা যায়, কিন্তু হিট না হলে কাজ করবে না। এই জন্য অবশ্যই আমাদের এটি ভালোভাবে হিট করে নিতে লাগবে। হিট করার পর এখন তারটা ঢুকাই দিলাম। তো এটা ডিসি ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস দেখে কাজ করতে হবে, কারণ ডিসি ভোল্ট প্লাস মাইনাস অনুযায়ী কাজ করে। যেটা প্লাস প্লাসের জায়গায় দিতে হবে, যেটা মাইনাস মাইনাসের জায়গায় দিতে হবে। আমি সার্কিটটি মাইনাসটি আগে লাগাই নিছি, প্লাসটি লাগাচ্ছি। এই যে হিট দিয়ে দিছি, এই যে এখন হয়ে যাচ্ছে। প্লাসের সাথে প্লাস দিয়েছি, মাইনাসের সাথে মাইনাস। প্লাস মাইনাস উল্টো হলে কিন্তু আবার ডিসি ভোল্ট বাতি চলবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য আমরা একটু যদি বাতাস দিই তাহলে দ্রুত লেগে যাবে, না বাতাস দিলেও সমস্যা নেই। এটা আমাদের কটটি রেডি হয়ে গেল। তারপর এখন এটা এবার নিয়ে আসবো একটা চার্জার মেশিনের কট, যেটা অ্যাপসেরা মেশিনগুলো চার্জিং পিনে লাগাই দিলে এটা দিয়ে লাইটটি জ্বলবে এবং এটার আলো খুব প্রচুর অনেক ভালো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।